ওম শান্তি। মায়া শত্রু আমাদের মিষ্টি বাচ্চাদের সামনেই রয়েছে। সেই জন্য নিজেদেরকে খুব সামলে রেখে চলতে হবে। আমাদের রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য হল পড়া আর পড়ানো। আমরা শ্রেষ্ঠ সন্তানেরা ঈশ্বরীয় মতে চলি, তাই কোনো বন জঙ্গলে যেতে হবে না। ঘরে বসে বাবাকে স্মরণের দ্বারা নিজ আত্মার শ্রেষ্ঠ গতি প্রাপ্ত করে এক বাবা আর দুই বাবার জ্ঞান যোগের দ্বারা বিশ্বের শ্রেষ্ঠ বাদশাহী প্রাপ্ত করা, এই দুই মনে রেখে আমি আত্মার সকল পড়া হয়ে যায়। এই দুই বাবা আমাদের স্মরণ রাখতে বলেছে। তাই প্রতিনিয়ত আমি আত্মা বাবাকে স্মরণের দ্বারা বাবার দিব্য পবিত্র লাইটের সকাশ গ্রহণ করছি। বাবা সমান লাইট হাউসে পরিণত হয়ে চতুর্দিকে আমি আত্মা থেকে নির্গত পবিত্র আলোর কিরণ, সাদা রঙের পবিত্র ঊর্জা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। দিক দিগন্তে ও এই বিশ্বব্রহ্মাণ্ডের 5 বিকার থেকে নিজেকে মুক্ত করছি। বাবার দিব্য সকাশ সকল বিশ্বব্রহ্মাণ্ডে, মহাবিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিচ্ছি ফরিস্তা হয়ে। শিব পিতা হলেন ভগবান নিরাকার বিন্দু লাইট। আমরা বাচ্চারা হলাম তার সন্তান, বিন্দু স্বরূপ দিব্য আত্মা, পবিত্র শান্ত শীতল আত্মা। আমরা এখন বাবার সন্তানেরা বাবার জ্ঞানযোগের দ্বারা স্বর্গের বাদশাহী পদ প্রাপ্ত করছি। যতক্ষণ না আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছি না, ততক্ষণ আমরা দেবতা স্বরূপ হতে পারবো না।
তাই আমি আত্মার বুদ্ধিতে এই চক্র সর্বদাই আবর্তিত হয়। তাই আমি আত্মা পূর্বে শূদ্র ছিলাম, এখন বাবার দিব্য জ্ঞান গ্রহণ করে ব্রাহ্মণ আত্মায় পরিণত হচ্ছি, দেবতা স্বরূপ হওয়ার জন্য। দেবতা স্বরূপ হয়ে সমস্ত বিকার থেকে মুক্ত হয়ে আমি আত্মা সত্যযুগে রাজত্ব করব। বাবা আমাদের মায়ার জালে ফেঁসে যেতে বারণ করেছেন। মায়ার জালে ফাঁসলে আমরা নিজেদের ভাগ্যের সামনে রেখা টেনে দেব। আমাদের গীতা পাঠশালার দ্বারাই, বাবার জ্ঞানযোগের দ্বারা আমরা জীবন মুক্তি পদ প্রাপ্ত করছি। বাবার জ্ঞান হল রুদ্র জ্ঞান যজ্ঞ। শিবকে রুদ্রও বলা হয়। শিবকেই পরমাত্মা বলা হয়। শঙ্কর হলেন দেবতা। বাবার জ্ঞানের দ্বারাই আমরা ব্রহ্মা থেকে বিষ্ণু হই। আমি আত্মা বাবাকে স্মরণের দ্বারা মোহজিৎ, জগৎজিৎ হয়ে উঠছি। আমি আত্মাবিন্দুর এক বাবা, আর দ্বিতীয় কেউ নয়। এই মন্মনা ভব স্থিতির দ্বারা সকল দেহ অভিমান ভেঙে যাচ্ছে। আমি আত্মার এক বাবা বিন্দু, আর দ্বিতীয় কেউ নেই। অসীম জগতের বাবার কাছ থেকে আমি আত্মা অসীম জগতের বাদশাহী প্রাপ্ত করছি। সন্ন্যাসীরা ঘরবাড়ি ছেড়েই জঙ্গলে যায়। আমরা বাবার সন্তানেরা মন বুদ্ধি থেকে এই পুরনো দুনিয়াকে ত্যাগ করে পুরনো দুনিয়ার প্রতি নষ্ট মোহা হয়ে নতুন দুনিয়াকে স্মরণ করছি ও নিজ স্মৃতিতে রেখেছি। বাবার কাছে আমি আত্মা নিজ 5 বিকার দান দিয়ে সকল গ্রহণ থেকে নিজেকে মুক্ত করছি।
এক বাবার স্মরণে যাত্রায় নিজেকে রেখে আমি আত্মার সকল বিকর্ম বিনাশ করে চলেছি। বাবার পবিত্র আলোর ধারায় যেন আমি পবিত্র শান্ত আলোর শরীরে পরিণত হয়েছি। নিজ সকল বিকর্ম বিনাশ করে উচ্চ থেকে উচ্চ পদ প্রাপ্ত করছি। বাবার উত্তরাধিকার পুরো নেওয়ার জন্য আমি আত্মা জীবিত থেকেও মৃতবৎ হয়ে রয়েছি ও কখনোই মায়ার কবলে পড়ে নিজে ভাগ্যের রেখা টেনে দিই না। সদাই সচেতন অ্যালার্ট হয়ে বাবাকে স্মরণ করে চলেছি। উল্টো পাল্টা কথা শুনে কখনোই নিজ মনে সংশয় আনি না। আমি আত্মা লাইট বিশেষত্বরূপী সঞ্জীবনী বুটি হয়ে মূর্ছিতকে সুরজিত করে বিশেষ আত্মা ভব বরদান প্রাপ্ত করছি বাবার থেকে। স্বয়ং সঞ্জীবনী বুটি হয়ে নিজেও উড়তে থাকি ও অন্যদেরকেও ওড়াতে থাকি। নাম, মান, মর্যাদা, শান এবং এই সাধনগুলির ত্যাগ হল মহান ত্যাগ। এই সকলকে ত্যাগকারী মহান আত্মা ও বিশেষ ত্যাগী আত্মার স্বরূপ হয়ে উঠছি আমি আত্মাবিন্দু। নিজ শ্রেষ্ঠ সংকল্পের শক্তিকে জমা করে শ্রেষ্ঠ বুদ্ধি নির্ণয়কারী হয়ে সকল সমস্যার নিবারণকারী হয়ে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত স্বরূপ হয়ে উঠছি আমি আত্মা লাইট। ওম শান্তি 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 ওম।